আপনি কি জানেন একজন সাহাবী ছিলেন যিনি মৃত্যুর আগে এমন একটি কাজ করেছিলেন যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন? আপনি কি জানেন এমন একজন সাহাবী ছিলেন যাকে ফেরেশতারা গোসল দিয়েছিল? আপনি কি জানেন একজন সাহাবী শুধু আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসার কারণে জান্নাত পেয়েছিলেন? আজ আমি আপনাদেরকে এমন এক সাহাবীর গল্প শোনাব যে গল্প শুনলে আপনার চোখে পানি চলে আসবে আর বুঝতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসা কত বড় জিনিস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। গল্প শুরু। একজন সাহাবী ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে তিনি সবসময় নবীজির সাথে থাকতে চাইতেন। একদিন তিনি খুব চিন্তিত হয়ে গেলেন। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত চিন্তিত কেন? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আমি জানি জান্নাতে আপনি অনেক উঁচু মর্যাদায় থাকবেন, আর আমি যদি জান্নাতে যাইও আপনাকে তো দেখতে পাব না। এই কথা শুনে নবীজি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর একটি আয়াত নাজিল হল, যে ব্যক্তি আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করবে সে নবী, সিদ্দিক, শহীদ ও নেককারদের সাথে থাকবে। এই সুসংবাদ শুনে সেই সাহাবী এত খুশি হলেন যে তার সব দুঃখ দূর হয়ে গেল। প্রিয় দর্শক, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে এখনই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা অনেক নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের অন্তরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে? সাহাবীরা বেশি আমল দিয়ে বড় হননি, তারা বড় হয়েছেন আল্লাহ ও তার রাসূলকে বেশি ভালোবেসে। আপনি যদি সত্যিকারের মুসলমান হতে চান তাহলে ৩টে কাজ করবেন: ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি দরুদ পড়বেন আর গুনাহ থেকে বাঁচবেন। তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে পারব। মনে রাখবেন, দুনিয়াতে যাকে বেশি ভালোবাসবেন আখেরাতে তার সাথেই থাকবেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমরা আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।